I love you. I hate you. কি খাবে? ডিম? কি তোমার ডিম খেয়ে নিয়েছে? কি বলছো? অভি কাল তোমার ডিম খেতে গিয়েছিল, কিন্তু মুরগির ডিম খাওয়ার অভিযোগে থানায় তো ডায়েরি করা যায় না। 7th stage of hallucination. Please get out of my room. স্যার Out. ওয়েলকাম। আমি সিগারেট খাই, আমি মদও খাই, কিন্তু এটা তুমি ছাড়া আর কেউ জানে না। তাই এই ঘরে বসেই খাওয়াটা সেফ মনে করলাম। সুপার। আজকে মদ আর সিগারেট খেতেও দেখে ফেললাম। ভেরি নাইস। কি যেন বলছিলে? এই জায়গাটা বেস্ট প্লেস, তাই না? দাঁড়াও, দেখাচ্ছি তোমায়। দূর, অকারণেই ফোন করছি। সবাই ভাবে আমি হ্যালুসিনেট করছি। এই যে তুমি সামনে বসে আছো, সেটা আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। ওরা কি করে মানবে? আরে থেমে গেলে কেন? খাও বেবি, খাও। এক হাতে মদের গ্লাস, এক হাতে চিকেন, আঙুলে সিগারেট। আহা হা হা হা, কি ভালো যে লাগছে তোমাকে এই ব্যাড লুকে, কি বলবো। একটা কাজ করো, তুমি না এখানেই থেকে যাও। চাট শেষ হয়ে গেছে, পারফেক্ট সোনা। একটা ডিম ভেজে দিই? সিঙ্গেল ডিমের অমলেট। ও, এক্ষুনি করে দিচ্ছি। অমলেট তৈরি ডার্লিং। খাও সোনা, খাও। ভূমিকে টাচ করা ঠিক হবে না। পাচ্ছে সোনা? একটা কাজ করো, তুমি না এবার শুয়ে পড়ো একদম শান্তি করে। হ্যাঁ বমি, হ্যাঁ বমি, আমার তোমায় কিছু বলার আছে। হ্যাঁ, না না এখন কিচ্ছু বলতে হবে না, তুমি শুয়ে পড়ো ভালো করে। কাল সকালে সব শুনবো, ঠিক আছে? হ্যালো প্রিন্সিপাল স্যার, তাড়াতাড়ি চলে আসুন অপর্ণা অ্যাপার্টমেন্টে। আমার বাড়িতে অভি ঘুমোচ্ছে। হ্যালো জুলি, সুব্রত, বায়োলজি। হ্যালো জয়, তুমি ঘুমো পারফেকশনা, তোমার মজা আমি দেখাচ্ছি। অপর্ণা অ্যাপার্টমেন্ট? আমি তো হ্যালো স্যার। হ্যালো, কি ব্যাপার ভূমি? দেখবেন চলুন আপনাদের মিস্টার পারফেক্টের কি অবস্থা। আসুন আসুন আসুন। এই জুলি, বলছি এর আগে ভূমি 4টা মোবাইল ভেঙেছে তো, এটা তোমার কাছে রেখে দাও। Okay, এটা okay. তোমার দিদি দিয়েছিল, Sure, sure. যত্নে রেখো। কি হলো, থেমে গেলেন? দেখুন আপনাদের মিস্টার পারফেক্টকে। কি আমার ফ্ল্যাটে ওকে দেখে একটু অবাক হচ্ছেন, তাই না? কি যেন আপনি বলতেন? আমি নাকি সারাক্ষণ হ্যালুসিনেট করি, তাই না? আর এই যে জুলি, কি যেন বলছিলিস? আমি নাকি ওর প্রেমে হাবুডুবু খাচ্ছি আর সারাক্ষণ ওকে নিয়েই স্বপ্ন দেখছি। এই যে এবার নিজে একটু স্বপ্ন দেখাটা বন্ধ করো। হ্যাঁ, সারাক্ষণ ওয়েক আপ। আর স্যার আজকে ডিম খায়নি, পুরো 1 বোতল মাল ঢক ঢক করে খেয়ে ঘুমোচ্ছে। এই তোর ফোনটা দে তো, একটা ছবি তুলে রাখি ব্যাটার, কালকে কলেজে নোটিশ বোর্ডে টাঙাবো। অভি,
আরে আমি তোমাদের প্রিন্সিপাল চরণদাস সরকার। অভি আরে স্যার, আপনি? আচ্ছা, ভূমি তোমার ফ্ল্যাটে কি করছে? আর ও তোমার ফ্ল্যাটে এলোই বা কি করে? Last stage of hallucination. I know. No. ভূমি, no, এটা তোমারই ফ্ল্যাট। ভূমি, ভূমিরই ফ্ল্যাট। No, অভি, তুমি এখানে কি করছো? ভূমির ফ্ল্যাট প্লিজ। No. শেষ, সব শেষ হয়ে গেল। আমি কি থেকে কি হয়ে গেলাম? সবারই সামনে পাগল করে ছাড়লে বলো আমায়। আই লাভ ইউ ভূমি। লাভ? এটা কি ধরনের লাভ অভি? দুনিয়াতে কে কাকে এরকম ভাবে ভালোবাসে বলো? তা নয় ভূমি, কলেজে সবাই জানে আমি খুব ভালো ছেলে, কিন্তু একমাত্র তোমার সামনে কোনো দিন মুখোশ পরে থাকতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম যেদিন তুমি আমায় ভালোবাসবে, আমার সত্যিটা জেনেই আমায় ভালোবাসবে। তুমি আমাকে সত্যিকার ভালোবাসো? ওকে, আমি তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট করব যদি তুমি সকলের সামনে আমার সাথে যা যা করেছো সব স্বীকার করো। আমি একজনকে ভালোবাসি, আর আমি আমার ভালোবাসার কাছে কথা দিয়েছি। আজ আমি যা বলবো সব সত্যি বলবো। সেদিন কলেজের লাইব্রেরিতে ভূমিকে আমিই কিস করেছিলাম। ভূমিকে লাভ লেটারও আমিই লিখেছি। আমি মদ খাই, আমি সিগারেট খাই। এতদিন আপনাদের সামনে আমি মিস্টার পারফেক্টের একটা মুখোশ পরে থাকতাম, আর আজ আমি আমার সেই মুখোশ খুলে ফেললাম। হ্যালুসিনেশন কার স্যার? আমার মনে হচ্ছে অভি সব স্বীকার করছে। কিন্তু অভি তো সত্যি সত্যি সবকিছু স্বীকার করছে স্যার। তাহলে তোর হ্যালুসিনেশন হয়েছে। আর আজ আমি আমার জীবনের সব থেকে বড় সত্যিটা আপনাদের সবার সামনে বলতে যাচ্ছি। I love you, Bhumi. I love you, Joy. ছোটবেলা থেকে অভি চুইংগামের আঠার মতো আমাকে ইরিটেট করে চলেছে। এই কলেজেও আমাকে ফলো করতে করতে আমায় হ্যারাস করার জন্য চলে এসেছে। রিয়েলি থ্যাংক ইউ সো মাচ ইয়ার। আমি তোমাকে ভালোবাসি না জেনেও তুমি সকলের সামনে আমার গোলাপটা অ্যাকসেপ্ট করলে। আসলে অভির পিছু ছাড়ানোর জন্যই তোমাকে আমি আই লাভ ইউ বলেছিলাম। থ্যাঙ্কস, কিন্তু
একটা কথা সত্যি জয়, অভি আমায় পাগলের মতো ভালোবাসে। আমি সেটা বুঝি। প্রথমত তো আমি বুঝতেই পারিনি ওই সেই ছোট্ট অভি। এখন সে মিস্টার পারফেক্ট। ও যদি সত্যি সত্যি মিস্টার পারফেক্ট হতো না, আমি ওর প্রেমেই পড়ে যেতাম। বাট এগুলো কি বলো? কেউ গাড়িতে লিফট দিলে তার গাড়ি ভেঙে দেওয়া, কেউ তাকালে তাকে মারা, ইজ ইট লাভ? আই লাভ ইউ ভূমি। যেদিন তুমি প্রথমবার আমার কাছে লিফট চেয়েছিলে, সেদিন থেকেই আই লাভ ইউ। লাভ এট ফার্স্ট সাইট। আর তারপর যতবার অভি তোমায় ডিস্টার্ব করেছে, ততবার তুমি আমার কাছে এসছো। তোমাকে হেল্প করতে করতে কখন যে আমি তোমাকে আরো বেশি করে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। আমার ভালোবাসার উত্তর দেওয়ার জন্য আমি তোমায় জোর করবো না ভূমি। তোমার যখন ঠিক মনে হয় তুমি উত্তর দিও। তবে হ্যাঁ, এর মাঝে যদি আমার বড় রকমের কোনো ক্ষতি হয়ে যায়, দুঃখ করো না। ক্ষতি? কেন? তোমায় সামান্য লিফট দেওয়ার জন্য যদি অভি কাউকে ধরে মারতে পারে, তার গাড়ি ভেঙে দিতে পারে, তোমার কি সত্যি মনে হয় আজকের এই ঘটনার পরে আমায় কিছু করবে না? ভূমি 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 আমাকে ওই মেয়ে ঝাড়ুদারটা বললো, ওই যে মুখোশ পরা গাড়িটা আমাকে অ্যাটাক করেছিল সেটাই জয়কে ধাক্কা মেরেছে। কি সাংঘাতিক! তুমি তাহলে ঠিকই বলেছিলে, সেই অভি তোমাকে মারার চেষ্টা করলো। ছাড়ো না ভূমি, আমার তো কিছু হয়নি। ওই বাজে ছেলেটার জন্য যদি তোমার কিছু হয়ে যেত? রবি, কি হয়েছে? কি সাংঘাতিক! জয়, তোমার থেকে পিছু ছাড়ানোর জন্য আমি জয়কে আই লাভ ইউ বলেছিলাম। তার সত্ত্বেও তুমি জয়কে মারার চেষ্টা করলে। ভেবেছিলাম অ্যাটলিস্ট আমি যাকে ভালোবাসি তাকে তুমি কিছু করবে না, কিন্তু না, আমি ভুল ছিলাম। অ্যাকচুয়ালি তুমি ভালোবাসার মানেটাই তো বোঝো না। ছিনিয়ে নেওয়াকেই ভালোবাসা মনে করো, কিন্তু না, ছিনিয়ে নেওয়া মানেই ভালোবাসা নয় অভি। আজ থেকে তোমাকে আরো বেশি করে ঘেন্না করতে শুরু করলাম। জয়, তুমি আমার কাছে উত্তরটা জানতে চেয়েছিলে না? আই লাভ ইউ। আই রিয়েলি লাভ ইউ জয়। আমি শুধু জয়কে চাই।